তবে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের অন্তর্যামী, তিনি বান্দার মনের খবর ভালো জানেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য আসেন না মানুষকে দেখানোর জন্য মসজিদে আসেন, কি কারণে আসেন এটা আল্লাহ কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই জন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে শবে কদর আরো বহু আলোচনা আছে হাদিস কোরআনে যে শবে কদর নিয়ে, তা আমরা অন্তত শবে কদরের আশান্বিত অপেক্ষমান থাকবো। এই মসজিদে আল্লাহর নবী ইতিকাফ করতেন শবে কদরের আশায় সারা জীবন। আজকে 21শে তারাবি হবে, এই বেজোড় রজনী আজকে থেকে শুরু। মহল্লার মসজিদে যে কোনো জায়গায় ইতিকাফ সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে কোরআনে কারিমে আয়াত আছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইতিকাফ অবস্থায় যেমন স্ত্রীদের সঙ্গে মেলামেশাও, কথাবার্তা বলা, তাদের সঙ্গে যৌন উদ্দীপনামূলক কথাবার্তা বলা হারাম এবং মিলিত হওয়া হারাম, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন। কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীতে ইতিকাফ করতেন, তিনি জানালা দিয়ে মাথা বের করে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা ধুইয়ে দিতেন, মাথা আঁচড়িয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা পার্টিশন ছিল। এরকম ইতিকাফ 3 প্রকার হাদিসে আছে। ইতিকাফ এর ব্যাপারে অনেক হাদিস আছেন। ইতিকাফ 3 প্রকার, একটা ওয়াজিব, একটা সুন্নতে মুআক্কাদা, একটা মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে কেউ যদি মান্নত করে, আল্লাহ আমার যদি এই রোগটা থেকে তুমি শেফা দাও তাহলে আমি 3 দিন ইতিকাফ করব। এই ব্যক্তির অথবা অন্য কোনো কারণে আপনি মান্নত করেছেন, মান্নত কবুল হয়েছে, আপনি ইতিকাফের মান্নত করলে আপনার জন্য ইতিকাফ করা ওয়াজিব। যদি আপনি ইতিকাফ না করেন আপনি গুনাহে লিপ্ত হবেন, যে কোনো সময় বালা মুসিবত আসতে পারে। তাহলে এই মান্নত করলে ইতিকাফ ওয়াজিব। এরপরে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রি শবে কদরের আশায় শেষ 10 দিন মহল্লার মসজিদে কমপক্ষে যে কোনো একজন সুন্নতে মুআক্কাদা বা মানা ফরজে কিফায়া বলছেন, একজন ব্যক্তি হলে মহল্লার মসজিদে 10 দিন ইতিকাফ করা এরকম ফরজে কিফায়া সুন্নতে মুআক্কাদা। কোনো ব্যক্তি যদি ইতিকাফ না করে মহল্লার সবাই একটা গুনাহগার হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 10 দিন এই ইতিকাফ হচ্ছে 10 দিন। এখানে আমাদের যাই হোক আল্লাহর এক বান্দা সুগরাট মসজিদে অগ্রিম গতকাল আজকেই সূর্য ডুবার আগেই ঢুকতে হবে। যারা 10 দিন ইতিকাফ করবে আজকে আসরের নামাজের পর মাগরিবের পূর্বেই মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকবে। আল ইতিকাফু শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করা, নিজেকে শৃঙ্খলাবদ্ধ করা বা সংযত করা। তিনি মসজিদে অবস্থান করবেন, মসজিদে খাবেন, মসজিদে ঘুমাবেন, ইতিকাফকারী ব্যক্তির জন্য জায়েজ। এবং এই ইতিকাফকারী ব্যক্তি যদি কোনো অন্য অন্য নফল ইবাদত বন্দেগী ইতিকাফ করার কারণে যেমন যাইতে না পারেন, আল্লাহ পাক না যাওয়ার কারণে তার আমলনামায় সেই সব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন জানাজায় কেউ যদি অংশগ্রহণ করে, আল্লাহর নবী বলছেন 2 কেরাত পরিমাণ উহুদ পাহাড়কে এরকম স্বর্ণ পরিমাণ দান করে, তাহলে 1 কেরাত বলছেন এইরকম সব একটা জানাজায় অংশগ্রহণ করলে হয়। তিনি জানাজার থেকে বঞ্চিত অংশগ্রহণ করতে পারবেন না। আল্লাহ পাক এই কারণে, এই আবদ্ধ থাকার কারণে তার আমলনামায় সেই সব লিখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে থাকার কারণে তেনার ফজরের জামাত, এশার জামাত আদায় হবে, 5 ওয়াক্ত জামাত আদায় হবে। রাত্রিকালীন কিছু সময় তাসবিহ তাহলিল পাঠ করলেও দেখা যাবে তিনি শবে কদর থেকে মাহরুম হবেন না। হয়তো বাড়িতে থাকার কারণে, ব্যবসা বাণিজ্য থাকার কারণে, বিভিন্ন জায়গায় থাকার কারণে দেখা যাবে অনেকে ফজরের জামাত নাও ধরতে পারেন, অথবা দেখা গেল এশার জামাত এই যাইতেছি কইতে হয়ে যাইতে পারে। দেখা গেল আপনি এই শবে কদর থেকে মাহরুম হয়ে যেতে পারেন। এই জন্য এই সুন্নতে মুআক্কাদা এটা। এরপরে যেটা মুস্তাহাব ইতিকাফ, এটা হচ্ছে বলছেন 24 ঘন্টা। ইমাম আবু হানিফার অভিমত একটা, ইমাম শাফি এবং অন্যান্য ইমামগণ বলছেন এটা 1 ঘন্টাও যদি কেউ অবস্থান করে মুস্তাহাব ইতিকাফ আদায় হয়ে যায়। এখন মুস্তাহাব কমপক্ষে 24 ঘন্টা কিংবা 1 দিন। 1 দিন বলতে একদিনই দিন রাত মিলে 24 ঘন্টা কিংবা 1 ঘন্টা। এই 3 প্রকার হচ্ছে ইতিকাফ। মসজিদে যেটা মহল্লার মসজিদে সুন্নতে মুআক্কাদা সেটা 10 দিনেই ইতিকাফ করতে হবে। এখন এই 10 দিনের কম হলে সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। 3 দিন 5 দিন থাকেন, 24 ঘন্টা থাকেন, মুস্তাহাব ইতিকাফ আদায় হবে, কিন্তু মসজিদের পুরোপুরি হক আদায় হবে না।
জোরে বলি নাউজুবিল্লাহ। মসজিদ তো আমাদের দেশে এখন খালি ব্যাংকের ছাতার মতো গাজাইতেছে, কিন্তু ইতিকাফকারী খুঁজি পাওয়া যায় না। কি কথা বুঝছেন? একলা একটা করে মসজিদ দেওয়া আছে অনেকে, এখন বিভিন্ন জায়গায় মসজিদ হইতেই আছে, একটা ভাঙ্গি 4টা করে 5টা করে হচ্ছে, কিন্তু ইতিকাফ থাকে 24 ঘন্টা। কোথাও আবার আনুষ্ঠানিকভাবে ইতিকাফ হয়, গোটাল গ্রাম মিলি 24 ঘন্টা পাক শাক খাওয়া দাওয়া হাই হুলেট কারবার। আর 24 ঘন্টার ইতিকাফ মোস্তাহাব, 10 দিনের ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি আনুষ্ঠানিকভাবে খালি 24 ঘন্টার ইতিকাফ করলেন আর সবাই বাড়ি গেলেন, এতে মসজিদের পূর্ণ হক আদায় হবে না। কি বুঝতেছেন আমার কথা? তাহলে যারা যেখানে দায়িত্বশীল আছেন, মসজিদে যাতে মহল্লার মসজিদে ইতিকাফ হয় এ ব্যাপারে খেয়াল রাখা দরকার, যেন 10 দিন ইতিকাফ হয়। এখন চিন্তা ফিকির করা দরকার, না হলে মহল্লার সবাই গুনাহগার হয়ে যাবেন। তাহলে ইতিকাফের জন্য নিজে প্রস্তুত করে থাকা দরকার। যদি কমপক্ষে কেউ একদিনের ইতিকাফও করে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে কোনো বান্দার যদি জাহান্নামের ফয়সালা হয় কোনো পাপের কারণে, আল্লাহ পাক কমপক্ষে তাকে 3 খন্দক বলছেন। এই 3 খন্দকের ব্যাখ্যায় বলছেন কমপক্ষে 3, 5, 1500 বছর পর ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফও যদি করে, তাহলে 10 দিনের যদি কেউ ইতিকাফ করে, তাহলে তিনি যদি এরকম কোনো অন্য কোনো পাপের কারণে জাহান্নামের হন, তাহলে এরকম দেখা যাচ্ছে 10 হোক 5 দিয়ে 5 যাচ্ছে 50,000 বছর, এরকম 50 বছর পরেও 50,000 বছর পরেও দেখা যাচ্ছে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইতিকাফের বিশাল গুরুত্ব। এবং ইতিকাফকারী ব্যক্তি কারোর সঙ্গে গল্প আলাপে লিপ্ত হবেন না। এবং ইতিকাফকারী ব্যক্তি পরস্পর তারা নিজেরা মাসলা মাসাইল কোরআন তেলাওয়াত তারা পরস্পর কথাবার্তা বলবেন, সেটাও দুনিয়াভি নয়, সব আখিরাতের উদ্দেশ্যে বিভিন্ন কারণে। এই জন্য যারা ইতিকাফ নিয়ত করেছেন আজকেই ঢুকবেন মাগরিবের এরকম আগেই, মসজিদে সূর্য ডুবার আগেই।